গরুর দুধ শিশুসহ সব বয়সী মানুষের পুষ্টির ঘাটতি পূরণে অপরিহার্য। কিন্তু দেখুন, মানুষের অন্যতম অপরিহার্য এই দুধ গোপনে কিভাবে বানাচ্ছে অসাধু চক্র। এই ক্রিমটা আমরা পানিতে মিক্সন করতে পারবো, দুধের মধ্যেও মিক্সন করতে পারবো। দুধের মধ্যে যদি মিক্সন করে আমরা অনেক প্রচুর পরিমাণ পানি দিতে পারবো। আর পানি যখন দেব তখন লেটটা কমে যাবে। লেটটা কমে যাওয়ার কারণে তখন আমরা যে চিনি মিক্স করবো। আমরা যখন চিনি ইউজ করবো তখন তো দুধটা বেশি মিষ্টি হয়ে যাবে। আর বেশি মিষ্টি হলে পরে আমরা লবণ ইউজ করব, তাহলে অরিজিনাল দুধই এটা মনে হবে আর কি। যৎ সামান্য গরুর দুধের সঙ্গে প্রথমে সয়াবিন তেল, সোডা, লবণ, পানি মিশিয়ে ব্ল্যান্ড করলেই হয়ে গেল মুখরোচক গরুর দুধ। আমার অরিজিনাল দুধ বানানো শেষ। এখন এই যে দেখছেন, এটা হলো একদম অরিজিনাল পানি। এই পানির সাথে মিশিয়ে দেখেন দুধ, মানে অরিজিনাল দুধ বানাবো। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখেন অরিজিনাল দুধ কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আমাদের ভেজাল ক্রিম তৈরি করার পরে অরিজিনাল সাদা পানির সাথে মিশিয়ে মানে দুধ তৈরি করে ফেলেছি। এখন দেখেন ল্যাকটোতে পরীক্ষা করব, কিন্তু দেখেন ল্যাকটোটা কিন্তু ডুবে যাচ্ছে, কারণ এখানে ল্যাকটোর পরিমাণ মানে চিনির পরিমাণটা একটু কম আছে। যদি চিনি দেয় এই ল্যাকটোটা কিন্তু আবার ঠিক মাপই হবে। আবার নকলি দুধ পরীক্ষাও করছেন চক্রটি, যেন ফ্যাটের ঘাটতি না থাকে। সেজন্য মেশানো হচ্ছে চিনি ও বিশেষ রাসায়নিক। এরপর ব্ল্যান্ড করলেই হয়ে গেল তথাকথিত খাঁটি নকল দুধ, যা খালি চোখে কারো বোঝার উপায় নেই। আমরা যে চিনিটা ইউজ করলাম, চিনি ইউজ করার পরে যে মানে চিনিটা গলানোর জন্য যে দুধ মিশ্রণ করা হচ্ছে, মানে সাদা পানির সাথে যে মিশিয়ে দুধ বানালাম, ভেজাল দুধ, সেটা কারণ ল্যাকটোটা বানানোর জন্য। কিছুক্ষণ আগে যে আমরা ল্যাকটোটা ছাড়লাম, দেখলাম ল্যাকটোটা কিন্তু ডুবে গেছে। মানে চিনি মিক্স করার পরে ল্যাকটোটা আমরা টেস্ট করবো, দেখি কি হয়। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। দেখছেন একদম কিন্তু এখন অরিজিনাল খাঁটি দুধ পরিণত হচ্ছে। এই চিনি মিশানোর কারণে এখন কিন্তু 30+ আছে। আর 30+ মানে একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ, যেমন তার থেকেও বেশি কিন্তু এখন আছে। এই দুধ কি আপনার আর ভেজাল প্রমাণ করার কোনো অপশন আছে? মনে হচ্ছে একদম মানে খাঁটি গাভীর দুধ কেবল দোয়ানো হলো। শুধু তাই নয়, অসাধু চক্রের বানানো নকল এই দুধ নাকি পরীক্ষাও সহজে শনাক্ত করা যায় না। দেশে দুধ উৎপাদনের অন্যতম কেন্দ্র খ্যাত সিরাজগঞ্জে গোপনেই মনকে মন নকল দুধ বানাচ্ছে প্রতারক চক্র। আমার সমস্ত প্রক্রিয়া দিয়ে আমার দুধ বানানো শেষ। এই দুধটা আমি খোলা বাজারে বিক্রি করতে পারি, মিল্ক বিটাতে নিতে পারি, ঘোষ বাড়িতেও নিতে পারি। এই ঘোষ বাড়িতে নেওয়ার আগে আমরা বা মিল্ক বিটা নেওয়ার আগে আমরা খাই ছোটো ইউজ করবো, যাতে আমাদের দুধটা নষ্ট না হয়। এসব দুধ যোগসাজশে বিভিন্ন কারখানায় সরবরাহেরও অভিযোগ রয়েছে। এছাড়া এই নকল দুধ সিরাজগঞ্জের খোলা বাজারেও বিক্রি হচ্ছে দুধের হাটে। নকল দুধ উৎপাদনকারীরা বলছেন, দুধে ফ্যাটের মাত্রা ঠিক রাখায় স্বাভাবিক পরীক্ষাও তা খাঁটি দুধের মতো দেখায়। 30+ হলে অরিজিনাল গাভীর দুধের থেকেও আমাদের দুধটা অরিজিনাল হয়। আর তারপরে থেকে আমাদের খোলা বাজার, বিভিন্ন দোকানপাট এই মানে বিক্রি করে থাকি আমরা। সিরাজগঞ্জের খামারিদের অভিযোগ, বাজারে ভেজাল দুধ ছড়িয়ে পড়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না। সিন্ডিকেট চক্র দুধে ভেজাল মেশানোয় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তারা কীর্তন দুধ তৈরি করার কারণে আজকে আমার অরিজিনাল দুধ আমরা চালাইতে পারতেছি না। তারা ভেজাল করতেছে, টাকার জন্য আমার দাম পাচ্ছি না। ওদের হাত আছে, মনে করে টাকা পয়সা দেয়, এইভাবে ওরা ইয়া করে। খামারিরা নিজের খামারগুলো ধরে রাখার মতো শক্তি আর নাই। চিকিৎসকরা বলছেন, রাসায়নিক, সোডা, লবণ ও তেল মিশ্রিত দুধ দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও হজমজনিত জটিলতা তৈরি করতে পারে। কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জটিলতা এবং একটা পর্যায়ে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, এই কেমিক্যালের কারণে ক্যান্সারের মতো অনেক বড় ধরনের সমস্যাও শরীরে ঘটতে পারে। নিরাপদ খাদ্য নিশ্চিতে ভেজাল দুধের এই কারবারিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।